তাহলে দেখো বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে, বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে, এইরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কোনটা ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস আমরা কয়টা দেখলাম বলো তো? তিনটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? যে বর্তমান সময়ে যে কাজটা চলতেছে, এই তো। তাহলে বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে বুঝলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? স্ট্রাকচারটা তোমাদের যদি দেখাই দিই। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, ওকে, প্লাস মেইন ভার্ব, প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? হ্যাঁ, এটা কার উদাহরণ বলো তো? কার স্ট্রাকচার? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। ঠিক আছে, খেয়াল করো। তাহলে সাবজেক্ট বলবো, তারপর কি বলবো? বি ভার্ব। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন একটু কাজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের মধ্যে আমাদের তিনজন সদস্য আসবে। বলো তো কে কে? এম, বলো, ইজ, আর। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কয়জন সদস্য আসবে? মাত্র তিনজন। কে কে? এম, ইজ, আর। ঠিক আছে, আমরা এটাই যখন পাস্ট কন্টিনিউয়াস করব তখন এখানে সদস্য কি আসবে? ওয়াজ, ওয়্যার। কথা বোঝা গেছে? আমরা যদি দেখো, আমি তোমাদেরকে কেন বলতেছি যে একটা কন্টিনিউয়াস দিয়ে আমরা তিনটা কন্টিনিউয়াস শিখবো, এটা আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে তখন হচ্ছে এম ইজ আর, তারপর স্ট্রাকচার সব ঠিকঠাক, তাই তো? যখন আমরা পাস্ট করব, পাস্ট কন্টিনিউয়াস করব, তখন কি হবে? তখন সব ঠিকঠাক এনে দিয়ে আসবে ওয়াজ, ওয়্যার, বাকি সব ঠিকঠাক। কিন্তু তাহলে কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাদের আলাদাভাবে আর কোনো কিছু শিখতে হচ্ছে না। কি ঠিক আছে তো? আবার যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস করব, দেন শুধু এখানে কি পরিবর্তন হয়ে যাবে বলো তো? শ্যাল বি, উইল। চমৎকার না? সব ঠিকঠাক, স্ট্রাকচার আমাদের সব ঠিকঠাক, শুধু পাল্টাচ্ছে কি? বি ভার্বটা পাল্টাচ্ছে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি পাল্টাচ্ছে? কি হচ্ছে? এম ইজ আর। এটা যখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে বলো? ওয়াজ, ওয়্যার। এটা যখন আমাদের ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তখন শ্যাল বি, উইল। বাকি সব কিন্তু ঠিক। আমাদের সাবজেক্টও ঠিক থাকবে, মেইন ভার্বও ঠিক থাকবে, তারপর তার সাথে আইএনজি আসবে এবং এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে এখন আমি এখন তোমাদেরকে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা সেন্টেন্স আমাকে বলো দেখি। আচ্ছা, আমরা একসাথে কাজ করি, একটু দাও। প্রথমে সাবজেক্ট বলো, যে কোনো একটা সাবজেক্ট বলো। এনি একটা সাবজেক্ট। হি নেই, আমরা সাবজেক্টটা কাকে নিলাম? হি নিলাম। ওকে, এবার বলো। ও এখানে একটু বলে রাখি,